আজকের ভিডিওটিতে আমরা দীপাবলির জন্য যে ভিডিওটি করেছিলাম তার সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওটিতে দেখাবো। অন্ধকারকে দূর করে আলোয় আসার উৎসব হলো দীপাবলি। দীপাবলির উদ্দেশ্যে একটি ভিডিও করব বলে আমি আর পায়েল দুজনেই পরিকল্পনা নিয়ে থাকি। আমাদের কথা ছিল 3টের মধ্যে রেডি হয়ে আমি পায়েলের বাড়িতে চলে যাব, কিন্তু আমি 3টের মধ্যে পৌঁছাতে পারিনি। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:45 বেজে গেছিল। ততক্ষণে পায়েল রেডি হয়েছিল। আমি মেকআপটা করে কোনো রকমে শাড়ি পরে চলে যাই। ও ভালো করে জানে যে মধুদির ফ্রিজের জল লাগবেই। ফ্রিজের জল খাওয়া অস্বাস্থ্যকর জেনে শুনেই খাই, কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু সবসময় ফ্রিজের জল খাই না। যখন প্রচন্ড একটু গরম লাগে তখন একটু সামান্য খাই আর কি। জল খাওয়া সেরে পায়েলের সাহায্য নিয়ে শাড়িটা ঠিক করে পরে নিলাম। তারপর বসে পড়লাম পায়েলকে আলতা পরাতে। ব্যাস, এরপর আমরা চলে আসলাম ছাদে ঠিক 5টায়। এসেই বিকেলের আলোতে কিছু ছবি তুলে নিলাম। যেমন মন চাইছে তেমন ভাবে ছবি তুললাম আর কি। এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক সুন্দর পরিকল্পনা নিয়েছিলাম দুজনেই। আমরা মোমবাতিগুলো লাগাই পাঁচিলের ওপরে, আর ম্যাটটা যেখানে পাতা আছে তার সামান্য সামনে। দুজনের দু হাতে দুটো প্রদীপ থাকবে, মাথায় থাকবে গ্লাসের মধ্যে একটি মোমবাতি ব্যালেন্সের জন্য। তার মধ্যে দিয়ে আমরা আমাদের আসনগুলো দেখানোর চেষ্টা করব, এমনই পরিকল্পনা নিয়েছিলাম। যেহেতু ছাদ খোলা জায়গা, প্রচন্ড রকম হাওয়া বইছিল, আমার আর পায়েল দুজনের মনে হচ্ছিল বাতাস মামা মনে হয় আমাদের ওপর একটু দুষ্টুমিই করছে, তাই জন্যই এত হাওয়া বইছিল আর কি। মোমবাতিগুলো কিছুতেই জ্বালিয়ে উঠতে পারছিলাম না, যখনই জ্বালাচ্ছি সাথে সাথেই নিভে যাচ্ছে। তারপর অবশেষে ভাবলাম, ঠিক আছে, মোমবাতি না জ্বলে না জ্বলুক, অন্তত দু হাতে দুটি প্রদীপ ও মাথায় গ্লাসের মধ্যে মোমবাতি নিয়ে ব্যালেন্সিং আসনগুলি শুরু করি। যেহেতু মাটির প্রদীপ প্রচন্ড রকম গরম হয়ে যাচ্ছিল, তাপের কারণবশত পায়েলের হাত থেকে প্রদীপটি এবং মাথার ওপর থেকে গ্লাসটি পড়ে যায়। পায়েলের আঙুলে ছ্যাঁকা লাগে, জ্বালা করছিল ভীষণ। অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা হার মেনেও নিইনি। কারণ মোক্ষম সময় যদি আমরা ধৈর্য আর সহ্য ক্ষমতা দুটোই যদি না রাখতে পারি, তাহলে তো আমরা জীবনে কোনো কিছুই করে উঠতে পারবো না। আমি গ্লাসের মধ্যে আবার মাটিটাকে সেট করে অন্য আরেকটি মোমবাতি জ্বালাই। তারপর পুনরায় দুটি প্রদীপের পরিবর্তে একটি প্রদীপ নিয়ে আমরা ভিডিওটি শুরু করার চেষ্টা করলাম। এবার ভাবছিলাম কি হয় দেখা যাক, কারণ আমরা অনেকবারই এটাকে নিয়ে চেষ্টা করেই যাচ্ছিলাম। এবার ভাবলাম যদি হয় হবে, না হলে এবার আমাকে বাড়িতে যেতে হবে। কারণ এই করতে করতে বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত হয়ে গেল। অবশেষে ধৈর্যের ফল যে মিষ্টি হয় তার প্রমাণ এখানে কিছুটা পেলাম। কারণ তারা মায়ের কৃপায় প্রথমে চতুষ্কোণ, বীরভদ্রা ও দীপাসনে বসে আরতি দেখানোর মাধ্যমে আমরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ করতে পেরেছি। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লাগে, একটি লাইকের মাধ্যমে আপনি আপনার ভালো লাগার কথা আমাদেরকে জানাতে পারেন। তাহলে কি হয় বলুন তো, পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে আমাদের মনটি আরো উৎসাহিত হয়ে ওঠে। যাক, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে